This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 95টা সিট 95 সিট আমি দায়িত্ব নিয়ে বলে আপনাকে নাম্বার ধরে বলে দিতে পারবো। এই 95 সিট বিএনপি পেয়েছে আওয়ামী লীগের কারণে। রাজনৈতিক ভূমিকম্প কাকে বলে? 22 আগস্ট 20 কোটি মানুষকে স্তম্ভিত করে দিয়ে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড সত্যটি ফাঁস করে দিলেন আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। 5 আগস্ট শেখ হাসিনার পতন হলো, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালালো, তারেক রহমান বীরের বেশে দেশে ফিরলেন এবং ত্রয়োদশ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয় হলো। আপনি ভাবছেন এই সব কিছু খুব স্বাভাবিক নিয়মে হয়েছে? না, এর আড়ালে পরতে পরতে রহস্য। সাংবাদিক শারমিন চৌধুরীর পালস অফ পলিটিক্স অনুষ্ঠানে যুক্ত হয়ে শামীম ওসমান যে বোমা ফাটিয়েছেন তাতে কেঁপে উঠেছে নয়াপল্টন থেকে মগবাজার। তার দাবি, আওয়ামী লীগের সমর্থকরা যদি ব্যালট বাক্সে গিয়ে হাত না বাড়াতো তবে বিএনপি নাকি 95টি আসনেও জামানত বাঁচাতে পারত না। জামায়াত ইসলামী আজ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে থাকতো। কি সেই পর্দার আড়ালের খেলা? বিএনপিকে আসলে আওয়ামী লীগের দয়ায় আজ ক্ষমতায়, নাকি এটি শামীম ওসমানের সস্তা রাজনৈতিক স্টানবাজি? চুলচেরা বিশ্লেষণ দেখতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। এবার ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার মহাবিস্ফোরণে ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায় শেখ হাসিনার 15 বছরের অপরাজেয় দুর্গ। দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর বাংলাদেশের হাল ধরেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। তার অধীনে দেশ যখন সংস্কারের মহাসড়কে, ঠিক তখনই দীর্ঘ নির্বাসন ভেঙে কোটি কোটি কর্মসমর্থকের হুঙ্কার নিয়ে বাংলাদেশে পা রাখেন বিএনপির ক্রাউন প্রিন্স তারেক রহমান। ঢাকার রাজপথ সেদিন জানান দিচ্ছিল পরিবর্তন সুনিশ্চিত, কিন্তু ক্ষমতার এই পালাবদলের নেপথ্যে যে এত বড় একটা কৌশলগত খেলা বা স্ট্র্যাটেজিক গেম চলছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। 2026 সালের ফেব্রুয়ারি মাসের সেই বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ নির্বাচনে নেই, পুরো মাঠ ফাঁকা। সবাই ভেবেছিল বিএনপি একাই ফাঁকা মাঠে গোল দেবে। হ্যাঁ, বিএনপি 209টি আসন পেয়ে সরকার গঠন করেছে ঠিকই, কিন্তু তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে অবিশ্বাস্যভাবে 68টি আসন ছিনিয়ে নেয় বাংলাদেশ জামায়াত ইসলামী। আর এখানেই শামীম ওসমান ছুড়ে দিয়েছেন তার সবচেয়ে বিষাক্ত তীরটি। তিনি দাবি করেছেন এই নির্বাচনে জামায়াত এককভাবে বা জোটগতভাবে ক্ষমতায় চলে আসতো যদি না আওয়ামী লীগের কোটি কোটি প্রচ্ছন্ন ভোটাররা বিএনপিকে লাইফলাইন দিত। শামীম ওসমানের খাস দাবি, আওয়ামী লীগের সমর্থকরা জানতো কট্টর ডানপন্থী জামায়াত ক্ষমতায় আসলে আওয়ামী লীগের অস্তিত্ব চিরতরে মুছে যাবে। তাই জামায়াতকে রুখতে চরমশত্রু বিএনপিকে ভোট দেওয়ার গোপন ও অলিখিত সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগের প্রচ্ছন্ন ভোটাররা। শামীম ওসমানের ভাষায়, জামায়াতকে ঠেকাতে আমাদের ভোটাররা কৌশলগতভাবে বিএনপিকে ভোট দিয়েছে, আর সেই ভোটের উপর ভর করেই বিএনপি অন্তত 95টির মতো বেশি আসন পেয়ে ক্ষমতায় বসে আছে। আমার নেত্রী একটা বক্তব্য দিয়েছিলেন, হালকা করে আপনি দেখেন, মেমোরাইজ করে দেখবেন, যে স্বাধীনতা বিরোধী শক্তি যাতে ক্ষমতা আসতে না পারে। এই বক্তব্যতে আমাদের জন্য ইশারাই কাফি। উনি কি বলতে চান ওনার চোখের ইশারা আমরা বুঝি, যারা আমরা অনেক ছোট থেকে ওনাকে দেখেছি। আমাদের কাছে যিনি মার মতো, সো মার ভাষা যেমন মানুষ বুঝে, আমরা বুঝি। আমি আমার নিজের নির্বাচনী এলাকায় আমি কিন্তু বিএনপি ইলেকশন করেছি, এমন দায়িত্ব নিয়ে বলছি, করেছি, ওপেন করেছি। এবং মজার ব্যাপার হচ্ছে, ভোট যে জামাত ইসলাম চুরি করবে বাংলাদেশে প্রথম কিন্তু আমার এলাকার থেকে আবিষ্কার হয়েছে। কারণ যেদিন নির্বাচন সেদিন গোলদাইল ধনকুণ্ডা স্কুলে, নারায়ণগঞ্জ 3 আসনে ধনকুণ্ডা স্কুলে সেদিন জামাতের আমির বিকাল 5:30টার সময় পুলিশ সহ ঢুকে সিল মারা শুরু করেছিল। খবর বিএনপি পায়নি, আমি পেয়েছি। আমি তাড়াতাড়ি করে বিএনপিকে জানাই এবং ওদের সাংবাদিকদের জানাই। তার পুরস্কার জামাতের আমির গিয়ে সিল মারা শুরু করলেন, লোকাল জামাতের আমির, জি লোকাল জামাতের আমির। এবং সেখানে কিন্তু আমি জানাই, এই কারণে জানাই বিকজ আমি মনে করেছি স্বাধীনতার বিরুদ্ধে ক্ষমতা না আসুক। কিন্তু রেজাল্টটা কি হলো? আজকে আমাদের কর্মীরা আমাদেরকে গালাগালি করে যে কেন কেন করালেন আমাদেরকে দিয়ে এই কাজটা। হাজার হাজার নেতাকর্মী বাড়িতে থাকতে পারছে না, 25 লাখ নেতাকর্মীর নামে মামলা। প্রত্যেকটা দিন আমাদের কোনো না কোনো বাসায় হামলা হচ্ছে। তাহলে কি আপনারা প্রতারিত হয়েছেন? অফকোর্স। আচ্ছা, কিন্তু আপনারা তো বলেছিলেন, মানে একদম শীর্ষ পর্যায় থেকে শুনেছিলাম নো ভোট নো ভোট। তাহলে আপনারা যা বললেন তা করলেন না কেন? মানে সাংঘর্ষিক অবস্থায় গেলেন কেন? করলাম না এই কারণে, কারণ আমরা না করলে জামাত চলে আসতো ক্ষমতায়। 95টা সিট 95 সিট আমি দায়িত্ব নিয়ে বলে আপনাকে নাম্বার ধরে বলে দিতে পারবো। এই 95 সিট বিএনপি পেয়েছে আওয়ামী লীগের কারণে। ভাবা যায় যে বিএনপি 15 বছর ধরে আওয়ামী লীগের তাড়ানি খেয়েছে। আজ শামীম ওসমানের দাবি অনুযায়ী সেই আওয়ামী লীগের ভোটারদের দয়ায় নাকি বিএনপির 95 জন এমপি সংসদে বসে আছেন।
কিন্তু শামীম ওসমানের শব্দ বোমাবাজি এখানেই শেষ হয়নি। নির্বাচনের হিসেব নিকেশ উল্টে দেওয়ার পর তিনি এবার সরাসরি আগামী ডিসেম্বরে এক রক্তক্ষয়ী সংঘাতের হুঁশিয়ারি দিয়েছেন। সাক্ষাৎকারে অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে শামীম ওসমান হুঙ্কার দিয়ে বলেছেন, ডিসেম্বরে কোনো সাধারণ খেলা হবে না, এবার সরাসরি যুদ্ধ হবে। আর এই যুদ্ধের পেছনে নাকি রয়েছে পর্দার আড়ালের বড় কোনো শক্তির সবুজ সংকেত। শামীম ওসমান আরও বিস্ফোরক মন্তব্য করে বলেন, ভারতই তারেক জিয়াকে লন্ডন থেকে নিয়ে এসেছে। ওনাদের সামনে পথ থাকবে দুইটা, হয় একটা আন্ডারস্ট্যান্ডিং, নালে দে হ্যাভ টু কুইট। আন্ডারস্ট্যান্ডিং কার সাথে? ওই আন্তর্জাতিক শক্তির সাথে? আন্তর্জাতিক শক্তির সাথে মাধ্যমেই ধরেন, আমাদের সাথেই ধরেন। তার মানে কি আপনারা এখন সেই আন্তর্জাতিক শক্তির সাথে লবিং করছেন? মানে আন্তর্জাতিক শক্তির সাথে লবিং এর ব্যাপার না, লবিং এর ব্যাপার না। ভারত কোনো সময় চাবে না এই ঘটনাটা ঘটছে কেন, ইন্ডিয়াকে ডিস্টার্ব করার জন্য। আপনি একটা ছোট্ট দেশ, কিন্তু আপনি একটা উই আর স্মল পিনার্স, আমাদের জনসংখ্যা 18 কোটি, কিন্তু আমাদের দেশ এখন ভঙ্গুর অর্থনীতি। এই ভঙ্গুর অর্থনীতি করা হলো কেন? আপনি যদি সবাই পেট ভরে ভাত খেত, সবার হাতে যদি পকেটে পয়সা থাকতো, সবাই যদি, যেমন আমাদের সময় রিক্সা হলো 30,000 টাকা মতো মাসে সবার থাকতো, তাহলে কিন্তু আপনি জঙ্গিবাদ পেতেন না সহজে, কারণ সবার কোনো ফুলফিল। সো যখন সবাই ফুলফিল থাকে তখন আপনি গড়ে পাবেন না। এখন আপনি যান বাংলাদেশে, আপনি 100 টাকা দিয়ে মানুষ খুন করে ফেলতে পারবেন। তো কি এখন ভারত কি এখন এই কারণে ধরেন এই সরকারের সাথে মানে সখ্যতা বাড়ানোর খুব চেষ্টায় উঠে পড়ে গেছে? ভারতই তো তাদেরকে নিয়ে এসছে। আমি তো বলবো, স্ট্রেইট বলবো যে লন্ডন থেকে এসছেনই তিনি ভারতের মাধ্যমে। হ্যাঁ, উনি লন্ডন থেকে এসছেনই ভারতের মাধ্যমে। আমেরিকা ইনভলভ ছিল। আমেরিকা নোজ হোয়াটস গোয়িং অন। আমেরিকা এটা হতে দিবে না। আমেরিকা চাবে না বাংলাদেশে আরেকটা জঙ্গিবাদ এবং আল কায়দা, লস্করে তৈয়বার মতো একটা দেশ ওইখানে হোক। এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে যদি এটা হয়, ওই সাবকন্টিনেন্টে না, এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় টেররিস্ট কান্ট্রি হয়ে যাবে আমাদের দেশটা। এক অবিশ্বাস্য তথ্য দিয়ে শামীম ওসমান বলেন, দেশের 2 জন অত্যন্ত প্রভাবশালী জেনারেলের সঙ্গে তার সরাসরি কথা হয়েছে। শামীম ওসমানের ভাষ্যমতে সেই সামরিক কর্মকর্তারা বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তাদেরকে ফোনে অত্যন্ত গোপনীয় এক বার্তা দিয়ে স্পষ্ট করে বলেছেন, আপনারা আর দেরি করবেন না, যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসেন। শামীম ওসমান অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে বলা 2 ব্রিগেডিয়ার জেনারেলের কথা অস্বীকার করে বলেছেন, আরও উঁচু লেভেলের সেনা অফিসারের সঙ্গে তার কথা হয়েছে। এই প্রসঙ্গে তিনি দেশের আইন শৃঙ্খলার বিষয়টিও তুলে ধরে সরকারের সমালোচনা করেন। জি, আপনি আপনার সাক্ষাৎকারে আমি দেখছিলাম যে আপনি বলছেন যে আর্মির 2 জন বড় বড় অফিসার, মানে তাদের সাথে আপনার কথা হয়েছে এবং তারা কথোপকথন সম্পর্কেও আসে, কিন্তু একে একে আসি আর কি। তো কারা তারা সেটা কি আপনি বলবেন? হয়তো এই প্রশ্নটা আপনার কাছে জিজ্ঞাসাও করতাম না, কিন্তু দেখলাম যে জামাতের পক্ষে মানে অ্যাক্টিভিস্ট, প্রভাবশালী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, তিনি 2 জন আর্মি অফিসারের কথা বলছেন। একজন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, আর একজন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল শামস সুমন, যারা আপনার সাথে আর কি যোগাযোগের বিষয়টা তিনি বলছেন যে ঘুটু করতেছে আর কি, উনি বলছেন। তো আসলে কি এই দুজন এই পিনাকি সিনাকি এগুলি কে কি বললো, উই ডোন্ট কেয়ার। এই উনি যদি বলে থাকে এটা, আমি ওনার কথা শুনিও নি আজ পর্যন্ত, আমার শোনার কোনো রুচিও হয় না, এটার কথা আমি শুনি না, টু বি অনেস্টলি। আমি হাতে গোনা কিছু ইউটিউব দেখি, আপনারটা দেখি, তারপরে যে আমাদের অস্ট্রেলিয়া থেকে আমাদের বাড়ি ভাইটা দেখি, বাংলাদেশে একজন আছেন কামাল ভাই আছেন, ওনারটা দেখি, তারপর আরেকজন আছেন। 2 জনের নাম চলে মানে বলছেন আর কি, আপনিও বলছেন 2 জনের সাথে কথা হয়েছে, তিনিও বলছেন 2 জন। আপনার তাহলে এই 2 জনের সাথে আপনার কথা হয় নাই? না, আমার এই 2 জনের সাথে কথা হয়নি। এই ব্যাপারে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই 2 জনের সাথে কথা হয়নি। আর যিনি উনি যেই লেভেল বলতেছেন তার চেয়ে অনেক উঁচু লেভেলের সাথে কথা হয়েছে। আচ্ছা, তার মানে ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল। হ্যাঁ, উঁচু লেভেলে কথা হয়েছে, এবং তারা যেটা আমাকে বলেছেন, ওনারা দেশকে ভালোবাসেন। 90% সেনাবাহিনীর অফিসার দেশকে ভালোবাসে। সেনাবাহিনী আজকে নিজেরা লজ্জিত, রাস্তার মধ্যে একজন সেনাবাহিনীর এক্স কর্নেলকে আজকে জুতো পেটা করতে চেষ্টা করছে। আপনি কোথায় আছে দেশটা? একটা নেংটি ইন্দুর সাইজ, ওর নাম আমি জানি না, হবিগঞ্জের কি ওই জুলাই যোদ্ধা নাকি, থানা এইভাবে বসছে, এইভাবে ওই চেয়ারও হাত যে উঠাইছে, ওর হাত উঠানোর ক্ষমতাও নেই। হ্যাঁ, আমরা পুলিশ হত্যা করেছি। ওই দেশে আপনি কিসের আইন শৃঙ্খলা চিন্তা করেন? আবার অ্যারেস্ট হলো, আবার ছাড়া পেয়ে গেল। কারা? ওদের ক্ষমতার উৎস কোথায় আমি জিজ্ঞেস করতে চাই। পুলিশ লাইনে গানের অনুষ্ঠান করেছে, যে গানের অনুষ্ঠানে হামলা করে দিল, কারা? এই সাহস তারা কোত্থেকে পাচ্ছে?
এদের ইয়ে কি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গেছে? একজন এমপির বউ কি করছেন, থানায় জিডি করছেন, কেস করছেন যে এমপি, রানিং এমপি, তার জামাইয়ের গলায় কি রামদা রেখে তাদের সম্পত্তি লিখে নেওয়া হয়েছে। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? যেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতার আত্মগোপনে, সেখানে শামীম ওসমান দাবি করেছেন ডক্টর ইউনূসের প্রশাসনের ভেতরে থাকা জেনারেলরাই নাকি তাদের দ্রুত দেশে ফেরার তাগিদ দিচ্ছেন। এই দাবি কি শুধুই মাঠ গরম করার ফাঁকা আওয়াজ, নাকি ডিসেম্বরে বাংলাদেশে সত্যিই বড় কোনো রাজনৈতিক উলটপালট হতে চলেছে? আসুন এবার সমীকরণটা মেলাই। নির্বাচনে বিএনপি পেয়েছিল 54% ভোট, আর জামায়াত জোট পেয়েছিল প্রায় 40% ভোট। বহু আসনে জয় পরাজয়ের ব্যবধান ছিল মাত্র কয়েক হাজার ভোটের। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, কট্টরপন্থী ইসলামী শাসন এড়াতে প্রগতিশীল বা ধর্মনিরপেক্ষ ভোটারদের একটা বড় অংশ অনিচ্ছা সত্ত্বেও বিএনপিকে ভোট দিয়েছে। কিন্তু শামীম ওসমান যেভাবে সুনির্দিষ্টভাবে 95টি আসনের দাবি তুলেছেন বা 2 জেনারেলের নাম জড়িয়েছেন, তা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হচ্ছে বিএনপি শিবিরে। বিএনপির দাবি, দীর্ঘ 15 বছরের অত্যাচারের বিরুদ্ধে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারেক রহমানের নেতৃত্বকে বেছে নিয়েছে। এখানে কোনো দলের প্রচ্ছন্ন দয়া বা দাক্ষিণ্যের প্রয়োজন হয়নি। শামীম ওসমানরা আসলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই এখন বিএনপির উপর ক্রেডিট নেওয়ার বা রাষ্ট্রযন্ত্রকে বিতর্কিত করার এই সস্তা রাজনীতি করছেন। ইউনূস সরকারের বিদায়, তারেক রহমানের প্রত্যাবর্তন, বিএনপির ক্ষমতাসীন হওয়া এবং শামীম ওসমানের এই নতুন যুদ্ধ ঘোষণা, এই পুরো মহাকাব্য বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করল। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, শামীম ওসমানের এই বিস্ফোরক দাবি কি থোপে টেকে? আওয়ামী লীগ ভোট না দিলে কি আসলে জামায়াত আজ বাংলাদেশের ক্ষমতায় থাকতো? আর ডিসেম্বরে এই যুদ্ধের হুঁশিয়ারি ও 2 জেনারেলের ফোনকে আপনি কিভাবে দেখছেন? আপনার মন্তব্য নিচে কমেন্ট বক্সে লিখে জানান। রাজনৈতিক সত্যের এমন চুলচেরা বিশ্লেষণ প্রতিদিন পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের কোনো প্রতিবেদনে। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।